আসসালামু আলাইকুম। এস এ স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, খুবই এক্সাইটিং একটা ম্যাচ দেখলাম আমরা সবাই। আসলে ইন্ডিয়া পৃথিবীর সেরা ব্যাটসম্যান, সেরা ব্যাটিং লাইন আপ। তারা যখন 119 রানে তাদের ইনিংস শেষ করে, তখনই বোঝা যায় কোন উইকেটে আসলে খেলা হচ্ছে। আর আনপ্রেডিক্টেবল পাকিস্তানের কথা কি আর বলবো। পাকিস্তান তো পাকিস্তান, জেতা ম্যাচ, খুবই সহজভাবে জেতা ম্যাচ, কত কঠিন করে হারা যায় সেটা তাদের দেখলে শেখা যায়। এবং নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ কিভাবে জিততে হয় সেটা অবশ্যই ইন্ডিয়াকে দেখে শেখা যায়। এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা তুলনামূলকভাবে পাকিস্তানের চাইতে ভালো খেলেছি লাস্ট ম্যাচটা। কারণ আমাদেরও টার্গেট ছিল, ওই লোয়েস্ট স্কোর ছিল, খুবই 124 রান, খুব একটা বড় টার্গেট না। তবে যে ক্রিজে খেলা হচ্ছে 124 মানেই 160-এর মতো। এখানে 124 অনেক বেশি রান। যদিও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারছি, পাকিস্তানের লক্ষ্যে তারা পৌঁছাইতে পারে নাই। আমি তো ভেবেই নিয়েছিলাম পাকিস্তান হয়তো ইতিহাস বদলে দিবে আজকে। হয়তো আইসিসির বড় কোনো ইভেন্টে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ইন্ডিয়াকে এখনো পর্যন্ত তারা কখনো কোনো ম্যাচে হারাতে পারেনি। তো এতদিনের সেই বদনামটা হয়তো আজকে ঘোচাতে যাচ্ছে। তো সেটা দিন শেষে সেটা হয়নি। পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, তারা তাদের মতো করে খেলেছে। আগামীকালকে আমাদের বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ আছে, আমরা সবাই সেই ম্যাচের দিকে ফোকাস করব। আমরা চাইবো মোস্তাফিজ যেন তার সেরাটা দেয়, রিশাদ হোসেন যেন তার সেরাটা দেয়, আর ব্যাটসম্যান যারা আছে তারা যেন তাদের সেরাটা দিতে পারে। এবং তাসকিনের কাছ থেকে সবসময় ভালো কিছু আশা করি। আর আমাদের বাজির ঘোড়া হতে পারে রিশাদ হোসেন। ব্যাটে বলে সব দিক থেকেই রিশাদ হতে পারে আমাদের বাজির ঘোড়া। আশা করি সাউথ আফ্রিকার বিপক্ষেও সে ভালো করবে এবং এই বিশ্বকাপে আমরা আসলে তাকে সামনের থেকে পারফরমেন্স করতে দেখব। বিশেষ করে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ভাইয়া ভাইয়া তোমাকে রান করতে হবে, ভাইয়া তোমাকে রান করতে হবে। তুমি যদি রান না করো তাহলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। তোমাকে সাইড বেঞ্চে বসিয়ে দিতে হবে, জাকির আলীকে হয়তো ঢোকাইতে পারে, এরকম একটা সিস্টেম করতে হবে। পারফরমেন্স না করে বিশ্বকাপের মতো একটা টিমে আসলে জায়গা পাওয়া খুবই দুঃসাধ্য। যাই হোক, দিন শেষে ডাক মারতে 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 আর কত ডাক মারবে, ডাক মারতে মারতে এখন একটু আসো, নিজেকে ফোকাস করো, একটু খোলস ছেড়ে বেরিয়ে আসো। অন্তত পক্ষে প্রথম ম্যাচটা তো চলে গেছে, যাই হোক সামনে যে কয়েকটা ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে ভালো খেলার চেষ্টা করবা এবং দলকে সামনের থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবা। দেশের মানুষ সেইটাই চায়, যেহেতু আমাদের কোনো অপশন নাই। অপশন থাকলে হয়তো সবাই বিকল্প চিন্তা করতো। যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। সাউথ আফ্রিকার সাথে যেন ম্যাচটা আমরা খুব সুন্দর একটা ম্যাচ উপহার দিতে পারি এবং দিন শেষে যেন জয়টা আমাদেরই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।